সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, দেখুন, সিলেটের দক্ষিণ সুরমা এলাকার যে তেলিবাজার যে এলাকাটি আছে, এই এলাকায় কিন্তু আজকে ভোরের দিকে একটি মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনাটি ঘটে যায় এবং এই দুর্ঘটনায় এখানকার যে কাঁঠাল বোঝাই যে ট্রাকটি রয়েছিল, সেই ট্রাকটি কিন্তু ট্রাক এবং ডিআইপি যে পিকআপটি রয়েছিল, সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই কিন্তু ৪ জনের মৃত্যু হয় এবং পরবর্তীতে বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের অবস্থা আরো বেগতিক হলে পরে চিকিৎসকরা জানান যে পরবর্তীতে তারা ৪ জন কিন্তু সেখানে মারা যান। এবং আমরা এখানকার যিনি এসএমপি মিডিয়া সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে আসলে দুর্ঘটনার এই খবরটি পাওয়ার সাথে সাথে কিন্তু তারা দুর্ঘটনাস্থলে আসে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমরা যে অশোক লেল্যান্ডের যে ট্রাক যেটি আছে, সেই ট্রাকটি কিন্তু তারা আটক করতে পেরেছে। যে ট্রাকটি আছে সেই ট্রাকটির যে হেল্পার রয়েছিল, সেই হেল্পারকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে এখানকার প্রশাসন এবং পরবর্তীতে তাদেরকে আসলে নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আরো ৭ জন যারা আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রয়েছেন এবং এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কাঁঠাল বোঝাই যে ট্রাকটি রয়েছিল, সেই ট্রাকটি থেকে কিন্তু এখানের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু আনলোড করা হয়েছে। এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানকার যিনি ডিসি এসএমপি ডিসি সাউথের যিনি রিয়াজুল কবির রয়েছিলেন, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে ঘটার সাথে সাথেই কিন্তু এখানে পুলিশের সকল কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে পেরেছেন এবং পরবর্তীতে কিন্তু আইনানুগ যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা চলমান রয়েছে এবং ৪ জনের পরিচয় পাওয়া গিয়েছে। এর মধ্যে ভাটিপাড়া ইসলামপুরের মোহাম্মদ সুরুজ আলী, যার বয়স ছিল প্রায় ৬০ বছর, তিনি দিরাইয়ের সুনামগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু শ্রমিক ছিলেন। আরেকজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ, ওনার নাম হচ্ছে মুন্নি বেগম, যার বয়স ছিল ৩৫ বছর এবং সে দিরাইয়ের বাসিন্দা সুনামগঞ্জের। পরবর্তীতে আসলে ওসমানী মেডিকেলের যে শ্রমিকের যে লাশ রয়েছে, সেই লাশগুলো কিন্তু এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। মূলত এই মর্মান্তিক ঘটনায় কিন্তু সিলেটে একটা শোকের আবহ বিরাজ করছে এবং ঘটনাস্থলে কিন্তু ৪ জন মারা যায় এবং পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজে আরো ৪ জন মারা যায়। তো সব মিলিয়ে বলবো যে এই দুর্ঘটনায় এই পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন এবং ওসমানী মেডিকেলে আসলে সেই শোকের আবহটা বিরাজ করছে। তো এই ছিল সিলেট ঢাকা মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমা এলাকার তেলিবাজার থেকে যে কাঁঠালবাহী ট্রাক এবং ডিআইপি পিকআপের মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের তেলিবাজার এলাকায়।